আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন, নাক এতটাই বন্ধ যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, রাতে ঘুম ভেঙে যাচ্ছে আর মনে হচ্ছে মাথাটাও ভারী হয়ে আছে? বিশেষ করে ঠান্ডা লাগলে বা সর্দি হলে এই সমস্যাটা আরও বাড়ে। আজকে আমি হাতে যেই ক্যাপসুলটা ধরে আছি, এটা হলো কার্বল প্লাস ক্যাপসুল। অনেকেই এটা ব্যবহার করেন, কিন্তু একটা বড় ভুল করেন। সেই ভুলটা কি? আর এই ক্যাপসুলটা আসলে কার জন্য খুব উপকারী আর কার জন্য একদমই ব্যবহার করা উচিত না, এই গুরুত্বপূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা জানবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। প্রথমেই একটা জিনিস পরিষ্কার করি, এই কার্বল প্লাস ক্যাপসুল খাওয়ার ওষুধ না। অনেকেই দেখতে ক্যাপসুল বলে মুখে খেয়ে ফেলেন, যা সম্পূর্ণ ভুল। এটা আসলে ইনহেলেশনের জন্য, মানে শ্বাসের মাধ্যমে ব্যবহার করার জন্য তৈরি। আর এর ভেতরে থাকে মেনথল, ইউক্যালিপটাস অয়েল, টার্পিন জাতীয় ভোলাটাইল উপাদান, যেগুলো বাষ্প হয়ে নাকের ব্লকেজ কমাতে সাহায্য করে। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যিই কাজ করে, নাকি শুধু ঠান্ডা গন্ধের জন্য সাময়িক আরাম দেয়? এর উত্তর একটু পরেই বিস্তারিত বলছি। ধরুন আপনার ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে, কিন্তু হঠাৎ করে নাক বন্ধ হয়ে গেল। তখন শ্বাস নিতে সমস্যা, ঘুমাতে কষ্ট। এই অবস্থায় কার্বল প্লাস ক্যাপসুল ব্যবহার করে গরম জলে বাষ্প নিলে নাকের ভেতরে বন্ধ ভাবটা কিছুটা খুলতে সাহায্য করে। এটা কোনো ভাইরাস মেরে ফেলে না, এটা কোনো অ্যান্টিবায়োটিক না, এটা শুধু উপসর্গ কমায়। তাই যদি কারো খুব জ্বর বা কয়েকদিনেও সমস্যা না কমে, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ লাগবে। মনে রাখবেন, এটা সাপোর্টিভ রিলিফ দেয়, কিন্তু স্থায়ী চিকিৎসা না। এবার ব্যবহারের পদ্ধতি খুব মন দিয়ে শুনুন, কারণ এখানে বেশিরভাগ মানুষ ভুল করে। ক্যাপসুলটা আলতো করে ভেঙে গরম জলে দিতে হবে, তারপর সেই বাষ্প ধীরে ধীরে নাক দিয়ে টানতে হবে। কেউ রুমালে কয়েক ফোঁটা দিয়ে শোকেন, আবার বাচ্চাদের ক্ষেত্রে বালিশের কোণে হালকা লাগিয়ে দেওয়া হয়, যাতে ধীরে ধীরে গন্ধটা নাকে আসতে পারে। কিন্তু সরাসরি খাওয়া যাবে না, আর সরাসরি লাগানোও উচিত না। ভুল ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। আর ভিডিও শেষে আমি বলবো সবচেয়ে কমন ভুলটা কি, যেটা মানুষ না জেনেই করে। এবার আসি কারা ব্যবহার করতে পারবেন। সাধারণত প্রাপ্তবয়স্ক এবং বড় বাচ্চারা ব্যবহার করতে পারে, তবে ২ বছরের নিচে শিশুদের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে। যাদের অ্যাজমা আছে বা শ্বাসকষ্টের প্রবণতা আছে, তাদের ক্ষেত্রে আগে ডাক্তারের পরামর্শ নেওয়া ভালো, কারণ তীব্র গন্ধ কখনো কখনো শ্বাসনালীতে জ্বালা তৈরি করতে পারে। আপনি যদি আগে এটা ব্যবহার করে থাকেন, কমেন্টে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা কেমন ছিল। এবার সাইড এফেক্ট নিয়ে কথা বলি। সাধারণভাবে সঠিকভাবে ব্যবহার করলে বড় কোনো সমস্যা হয় না, কিন্তু অতিরিক্ত ব্যবহার করলে মাথা ঘোরা, চোখে জ্বালা, নাকে জ্বালা বা অ্যালার্জির রিয়াকশন হতে পারে। ভুল করে কেউ যদি খেয়ে ফেলে, তাহলে বমি, পেটের সমস্যা বা আরও গুরুতর সমস্যা হতে পারে। তাই অবশ্যই বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন। এটা ছোট ক্যাপসুল হলেও ভুল ব্যবহারে বড় সমস্যা করতে পারে, তাই কথাটা মাথায় রাখুন। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, সব নাকবন্ধ মানেই কি এটা ব্যবহার করা যাবে? না। যদি নাকবন্ধের সাথে তীব্র মাথা ব্যথা, ঘন হলুদ বা সবুজ কফ, খুব বেশি জ্বর থাকে, তাহলে সেটা সাইনাস ইনফেকশন হতে পারে। তাই শুধু এই ক্যাপসুলে কাজ হবে না। তাই নিজের অবস্থাটা বুঝে ব্যবহার করতে হবে। এখন আসি সেই গুরুত্বপূর্ণ কথায়, যেটা আমি শুরুতে বলেছিলাম। সবচেয়ে বড় ভুল হলো, অনেকে এটাকে খাওয়ার ওষুধ ভেবে মুখে খেয়ে ফেলেন। আবার কেউ কেউ বারবার ব্যবহার করেন, যাতে বেশি নিলে বেশি কাজ করবে। দুটোই ভুল। এটা শুধু শ্বাসের মাধ্যমে ব্যবহার করার জন্য, আর প্রয়োজন অনুযায়ী সীমিত ব্যবহার করতে হবে। এই ভুলটাই অনেকে না জেনে করেন। সব শেষে বলবো, কার্বল প্লাস ক্যাপসুল কোনো ম্যাজিক না, কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করলে ঠান্ডা সর্দিতে বেশ আরাম দেয়। তবে এটা মূল চিকিৎসা না, শুধুই সাপোর্ট। যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয়, অবশ্যই ডাক্তারের কাছে যান। আজকের ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, ভিডিওটা লাইক করে রাখুন। এই ধরনের সঠিক ভাষায় ওষুধের সঠিক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কোন ওষুধ নিয়ে পরের ভিডিওটি চান, কমেন্টে লিখে জানাতে পারেন।